সে অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত টুনি এবং তার দুটি ছানা। সেই জঙ্গলে বাস করত এক পাজি শিয়াল। হুক্কা হুলা, হুক্কা হুলা। অনেকদিন পর তাজা তাজা টুনির মাংস খাবো। টুনি, তোর ছানা দুটি আমায় দিয়ে দে। হুক্কা হুলা, টুনি, তোর শরীরের গোশত অনেক শক্ত, আমি খাবো তোর তাজা ছোট ছোট তাজা তাজা কচি কচি। তোর বাচ্চা দুইটি দিয়ে দে, নাইলে আমি ফেলে দিচ্ছি। এরপর শিয়ালটি টুনির বাচ্চা দুটি নিচে ফেলে দিয়ে এবং খেয়ে ফেললো। হুক্কা হুলা, কি স্বাদ! তাজা তাজা গোশত খাইতে মজা। আহ! এরপর শিয়ালটি তার বাসায় চলে গেল এবং টুনিও পিছে পিছে যেতে লাগলো। এরপর এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে গেল। একদিন সকালবেলা শিয়ালটি তার স্ত্রীকে বলল, হুক্কা হুলা, গিন্নি, অনেকদিন হয়ে গেল টুনির গোশত খাইনি, আজকে যে দেখি টুনির বাচ্চা বড় হয়েছে কিনা। এরপর শিয়ালটি সেই টুনির বাসার কাছে আসলো। হুক্কা হুলা, টুনি, সেদিনকের মতো আজকে জোরাজুরি করতে চাইনি। আজ তুই তোর বাচ্চা দিয়ে দে আমায়, আমি কচি কচি মাংস খাবো। আমার স্ত্রীও বসে আছে এই মাংস খাওয়ার জন্য। এরপর শিয়ালটি সেই টুনির বাচ্চা ফেলে দিল মাটিতে এবং সেই বাচ্চা দুটি খেয়ে ফেললো। এরপর টুনি তার বাসা থেকে সে চলে গেল গ্রামের ভিতরে। এরপর টুনি চলতে চলতে দেখতে পেল তার সেই পুরানো কাক বন্ধু তার দিকে আসছে। এরপর তারা একটি ঘরের ছাদের উপর দাঁড়ালো। এরপর কাকটি তার বাসায় চলে গেল এবং টুনিও তার বাসার দিকে যাচ্ছিল। যেতে যেতে তার বাসায় চলে আসলো এবং সে অপেক্ষায় ছিল কবে সেই পাজি শিয়াল আসবে এবং তার লেজ কেটে দিবে। এরপর টুনি প্রতিদিনই চিন্তা করতেছিল কখন আসবে সেই পাজি শিয়াল। এভাবেই 1 মাস কেটে গেল। একদিন সেই পাজি শিয়াল তার স্ত্রীকে বলতে লাগলো, গিন্নি, অনেকদিন হয়ে গেল সেই টুনির বাচ্চার মাংস খাইনি, আজকে যাব সেই মাংস খেতে। এরপর টুনি যখন মিসকে লেজ কেটে দিল, মিসকে অতি দ্রুত তার বাড়ি চলে গেল। এরপর থেকে আর কখনই মিসকে টুনির বাচ্চা খেতে আর টুনির কাছে যেত না। বন্ধুরা, তোমরা নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমার মতো পাখিদের কোনো ক্ষতি করিও না।